হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্স চ্যানেলে আপনাদের সবাইকে আরেকটিবার স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি চলে যাব আমার বাবার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি। যাত্রাপথে কি কি অভিজ্ঞতা হয় এবং আমার শ্বশুর বাড়িতে গিয়ে কি কি মজা করি সেগুলো সবই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন সময় নষ্ট না করে আপনাদেরকে দেখিয়ে ফেলি কি কি করলাম। গোপালগঞ্জের আমাদের বাড়ির থেকে বরিশালে আমার শ্বশুর বাড়ি যেতে সময় লাগবে ৪৫ মিনিট থেকে ৫০ মিনিটের মতো। এই সময়টাতে প্রচুর সুন্দর সুন্দর সিনারি আপনাদেরকে দেখাবো। আর আমরা একটা ইজি বাইক নিয়ে নিয়েছিলাম একদম আমাদের বাড়ি থেকে। এই ইজি বাইকটা একদম আমার শ্বশুর বাড়ির দোরগোড়ায় থামাবে। অনেক দিন যাবৎ কিন্তু একেবারেই বৃষ্টি হয় না, প্রায় ২ থেকে ৩ মাস যাবৎ, কিন্তু তারপরেও চারিদিকের সৌন্দর্য ছিল দেখার মতো। চারিদিকে সবুজ আর সবুজ, যেটা চোখ জুড়িয়ে দেয়। গ্রামীণ পরিবেশে সত্যিই অনেক ভালো লাগে, কারণ চোখ জুড়ানো মন মাতানো এত সুন্দর সুন্দর দৃশ্য সারাদিন চোখের সামনে ঘুরঘুর করতে থাকে। রাস্তায় যেতে যেতে আমাদের মনে হলো এখান থেকে একটু আখের রস খাওয়া যাক, তাই আমরা নেমে পড়লাম এবং আমার ভাগ্নি এবং আমি মিলে আখের রস খাওয়ার জন্য ওয়েট করলাম। যারা যারা গত বছর আমাদের ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন, গত বছর সেম ঈদের দিনে আমরা এই লোকের কাছ থেকেই আখের রস খেয়েছিলাম। এত রোদ এবং এত গরমে আখের রস পেলে কিন্তু মনটা প্রশান্তিতে ভরে যায়। তাই আমরা দুজনে ২ মগ আখের রস এখান থেকে খেয়ে নিচ্ছি। ছোট্ট একটা বোতল নিয়েছিলাম, যেটাতে করে আমার হাজব্যান্ডের জন্য অল্প একটু আখের রস নিয়ে যাব। এরকম ছোট্ট ছোট্ট উপহার পেলে অবশ্যই সে খুশি হবে। আমাদের আখের রস খাওয়া শেষে আমরা আবারও রওনা করে দিলাম পয়সার হাটের উদ্দেশ্যে। পয়সার হাটের কাছাকাছি প্রায় চলে এসেছি। ২ পাশে ছিল বিশাল বিশাল খাল বিল, যেগুলো আসলে প্রচণ্ড লেভেলের সুন্দর ছিল। এই তো আমরা কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা একদম বাড়ির সামনে চলে এসে দেখছি এখানে বিশাল আয়োজন, বাড়ি ভর্তি আমার শ্বশুর বাড়ির লোকজন, সবাই ঢাকা থেকে এসেছে। প্রায় ২০-২৫ জন লোক একসঙ্গে আমরা এখন শ্বশুরবাড়িতে আছি। ঈদের দিন আমাদের ঈদ না হলেও ঈদের দিনটা কিন্তু আসলে আমরাও প্রচণ্ড লেভেলের মজা করি, যেহেতু ছুটি পাওয়া যায়, সবাই মিলে একসাথে অনেকটা সময় একত্রিত হই, খাওয়া দাওয়া করি, খেলাধুলা করি এবং ফ্যামিলির সঙ্গে অনেক সুন্দর একটা সময় কাটাই। ঈদের সময়ের এই মিলন মেলা আসলে সব ধর্মের লোকদের জন্যই। এখানে আমার ২ দেবর আমাকে রিসিভ করার জন্য চলে আসছিল এবং এই পাশে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য ছিল। এর আগে যারা আমার শ্বশুরবাড়ির ভিডিও দেখেছেন তারা তো দেখেই থাকবেন। এখানে আমাদের ছোট্ট মামুনি ওয়েট করছিল কাকিমণির জন্য, আর আমাদের খাবারের ইন্তজামও কিন্তু হয়ে গিয়েছিল। সবাই খাবার দাবার রেডি করে আমাদের জন্যই ওয়েট করছিল। তো চলুন আমাদের খাওয়া দাওয়া কি কি আছে আপনাদের আজকে একটু দেখিয়ে দিই। ঈদের দিন বিরিয়ানি রান্না হবে না তা তো হয় না, আর যেহেতু একসাথে প্রায় ২৫ জনের মতো রান্না, বিরিয়ানি রান্নাটাই কিন্তু সবচাইতে সোজা রান্না, তাই বিরিয়ানি করানো হয়েছে। আর যারা গ্যাস্ট্রিকের রোগী আছে তাদের জন্য অল্প একটু সাদা পোলাও। আর এখানে সালাদ, লেবু, শসা, টমেটো, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে বানানো সালাদ। আর এই পাশে প্রাকৃতিক পরিবেশ দেখে দেখে আমরা এখন খেতে বসবো। এত সুন্দর পরিবেশ দেখলে ক্ষুধাটাও কিন্তু অনেক বেশি লাগে। সত্যি কথা, গ্রামে আসলে খাওয়ার রুচিটা কিন্তু একটুখানি বেড়েই যায়, তাই না? আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এই তো সবাই কিন্তু একে একে একত্রিত হয়ে যাচ্ছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দুপুরের খাওয়াটা শুরু করে দিব। তো চলুন আমরা দুপুরে কতজন মিলে খাদ্য খেতে বসি সেটা আপনাদেরকে আমাদের সঙ্গে দেখাই। এখানে সবাই কিন্তু আমাদের ফ্যামিলির লোকজন, আমার শ্বশুর, আমার ভাসুর, আমার জা, আমার ভাগ্নি, আমার দেবররা এবং সেই সাথে একজন দাদা ছিল যিনি আমাদের খুবই কাছের একজন আত্মীয়, তিনিও ছিলেন আমাদের সঙ্গে এই উৎসবে। আর এই বাবুটাকে তো আপনারা সবাই চেনেন, বাটুল ম্যাক্সের ছোট্ট বনু। সে কিন্তু অনেক সুন্দর এবং অনেক কিউট, তাই না? কথা বলতে বলতে আমাদের খাবারের টাইমও চলে এসেছে। চলুন আমরা এখন খাবার বাড়তে যাব। এখানে আমার কাকি শাশুড়ি আর আমার জা দুজনে মিলে সবার জন্য খাবার বাড়াবাড়ি করছিল, আর সবাই প্লেটগুলো
যার যার কাছে দিয়ে দিচ্ছিল। খাবারের স্মেলটা কিন্তু খুবই ডেলিশিয়াস ছিল এবং পরে খাবার খেতে গিয়ে দেখলাম আসলেই খাবারটা অনেক অনেক মজার হয়েছে। পুরো পরিবারের মানুষ একসঙ্গে যখন খেতে বসা হয়, সত্যি কথা এই আনন্দ, এই মিলন মেলা অসাধারণ লাগে। পরিবার হলো আমাদের জীবনের সেই অংশ, যেই অংশটা আমাদের জন্য সবচাইতে জরুরি এবং সবচাইতে সুন্দর। আর পুরো পরিবার যখন একসাথে থাকে তখন কিন্তু সেখানেই থাকে স্বর্গ। সবাই মিলে আমরা খেতে বসেছিলাম এবং গল্প, মজা, আড্ডায় আমাদের খুবই জমজমাট একটা সময় কাটছিল। সবার সাথে হাসি ঠাট্টায় সময়টা কিন্তু দারুণভাবে কাটছিল এবং পরিবারের সবাই সবার সঙ্গে হাসি তামাশা ঠাট্টা করায় সবাই মশগুল ছিল। ঈদের দিনের খাবারটা সবাই অনেক অনেক এনজয় করেছে একসাথে বসে। আমাদের বিকালে আবার ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা এখানে বসেই করে ফেললাম। বিকালে ঘুরতে যাওয়ার ব্লগটাও পরবর্তী ভ্লগে চলে আসবে আশা করি। আপনাদের সবাইকে আগে ভাগে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি বিকালে ঘুরতে যাওয়ার ব্লগটাও অনেক অনেক বেশি সুন্দর হবে। আমাদের আজকের এই গোপালগঞ্জ টু বরিশাল ঈদ ব্লগটা আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিও ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। যদি অনেক বেশি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যারা যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের বাটুল অ্যান্ড ম্যাক্স পরিবারের কোন কোন ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। খাওয়া তো প্রায় শেষের দিকে, চলেন এবারে আমাদের বাড়ির পিছনের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাই। এত সুন্দর মন মাতানো গ্রামীণ পরিবেশ সত্যিই দেখতে অনেক বেশি ভালো লাগে। আমাদের সাথে আপনাদেরও হয়তো অনেক ভালো লাগছে। আর হয়তো ৩-৪ দিনের মতো গ্রামে আছি, প্রতিদিনই চেষ্টা করি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। আশা করি আগামী দিনগুলোতেও চেষ্টা করব। আমাদের আজকের এই ঈদ ভ্লগ এতটুকুই। পরবর্তী ভিডিওতে আসবে ঈদের দিন বিকালে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম। আশা করি আপনারা সেটা দেখার জন্য অপেক্ষা করবেন। আর আপনাদের ঈদের দিন কেমন গেল সেটাও জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই। ঈদ মোবারক।